একটি ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে অথবা একজন মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, তারপর তার চাকরি হয় না। তিনি ভালো মানুষ, কিন্তু লোকেরা বলবে ব্যর্থ হয়েছে। আবার অন্য কেউ দুহাতে টাকা ইনকাম করছে, সে জানে না লা ইয়ালামু আও লা তা'লামু আমিনাল হালাল আও মিনাল হারাম ইয়াকসিব আও তাকসিব, সে কি হালাল থেকে উপার্জন করছে নাকি হারাম থেকে উপার্জন করছে, এটা কেউ দেখে না। কিন্তু লোকেরা বলে তিনি খুবই সফল, উনি সফল। সফলতার মানদণ্ড হয়ে গেছে একেবারে ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। এবং আমাদের মনের মণিকোঠায় বস্তুবাদ এত কঠিনভাবে স্থান গেড়ে বসেছে, আমাদের কাছে আমরা যারা ধরেন তথাকথিত দিনই দাওয়াতি কাজ করি, তারাও কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক। সামটাইমস দে ডোন্ট নো দ্যাট দে হ্যাভ বিকাম এক্সট্রিমলি ম্যাটেরিয়ালিস্টিক। তারা নিজেরাও বস্তুবাদের চরম জায়গায় তারা পৌঁছে গেছে। আজকাল কেউ আপনাকে জিজ্ঞেস করেন আপনি ভালো মানুষ কিনা, আজকাল কেউ আপনাকে জিজ্ঞেস করেন আপনি নামাজ আদায় করেছেন কিনা, আপনাকে জিজ্ঞেস করে আপনি কোথায় চাকরি করেন, আপনার বেতন কত। বাঙালি এটা টিপিক্যাল মানসিকতা। আপনার বাসে হয়তো আপনার পাশে কেউ একজন বসে আছে, আপনি কোথায় চাকরি করেন, বেতন কত পান, সেকেন্ড কোয়েশ্চেনটা চলে আসে। তো সে আপনাকে জাজ করে আপনার অর্থের মাধ্যমে। যদি শুনে আপনি অনেক বেতন পান, তাহলে তিনি আপনাকে অনেক রেসপেক্ট করবেন। আর যদি শোনেন যে আপনার বেতন কম, তখন তিনি আপনার দিকে তাকাবেন না। হতে পারে আপনি খুবই একজন সফট স্পোকেন, খুবই মাইল্ড, খুবই জেন্টল, কিন্তু এগুলো কোনো কাজ করবে না, এগুলো কোনোটাই না। বিয়ের ক্ষেত্রেও এখন মানুষ জিজ্ঞেস করে ছেলের ইনকাম কি, এর বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে না, অন্য কোনো ইস্যু মানুষের মাঝে কাজ করে না। সফলতার একটা ভিন্ন ডেফিনেশন আমরা ডেভেলপ করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার ভিন্ন, তিনি একটা ভিন্ন অন্য একটা ডেফিনেশন তিনি আমাদেরকে দিয়েছেন। সফলতা কি এবং সফল কারা? কেউ যদি মেডিকেলে পড়তে পারে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যদি বুয়েটে পড়ে, তাইলে আমরা তাকে মনে অসাধারণ, সুবহানাল্লাহ। আমাদের বাচ্চারা কোনো ভালো স্কুলে পড়ে, এটাই তো আমাদের জন্য একটা ক্রেডিট। আপনি একেবারে গাল ফুলিয়ে বলেন আমার বাচ্চারা ওই স্কুলে পড়ে বা ওই কলেজে বা ওই ইউনিভার্সিটিতে পড়ে, তাই না? এটা কিন্তু আপনার অথবা আপনি আপনার সন্তানরা, আমি বহু আলেমকেও বলতে শোনাচ্ছি তার সবগুলো সন্তান এখন ইউরোপে থাকে, কি গর্ব, সুবহানাল্লাহ। এরপরে শুনি তার মৃত্যুর সময় একটা বাচ্চাও তাকে দেখা করতেও আসেনি। সফলতা, হোয়াট ইজ সফলতা? বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম, সেকুলারিজম তিনটি কাজ করেছে, আমরা হয়তো বুঝিনি। সেকুলারিজম তিনটি এজেন্ডা নিয়ে নেমেছে। এর মধ্যে একটা এজেন্ডা হলো তারা আখেরাতকে ভুলিয়ে দেবে, দুনিয়াকে আপনার সামনে প্রেজেন্ট করবে উইথ অল দি বিউটিফিকেশন, যত ধরনের সৌন্দর্য আছে সব সৌন্দর্য দিয়ে আপনার সামনে উপস্থাপন করবে, এবং আপনি তার পেছনে দৌড়াতে থাকবেন। আপনি তাই বিশ্বাস করবেন। আপনি হয়তো জানেন না যে ইউ আর বিলিভিং দ্যাট ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট অ্যান্ড দ্যাট ইজ এমবেডেড ইন ইউর হার্ট। আপনি এটাকে, ইউ ক্যানট গেট রিড অফ ইট। এটা এরকম এমবেডেড হয়ে গেছে আপনার অন্তরে, চিন্তা চেতনায়, মানসিকতায়। আপনি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, মানে আপনি শুধু ইসলামিক স্টাডিজের কথা বাদ দেন, ইভেন নট ইন মানে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতেও আখেরাতের কোনো আলোচনা থাকবে না সেখানে। এটা তো একটা ট্যাবু, ওই আলোচনা কেন আসবে? আপনি আমাকে ফিজিক্স পড়াতেছেন, ফিজিক্স পড়ান। আপনি স্ট্যাটিস্টিক্স পড়াতেছেন, সেটা পড়ান। আপনি মার্কেটিং পড়াবেন, ইউ ফোকাস অন মার্কেটিং অ্যান্ড কনসেন্ট্রেট। আপনি ওয়াই শুড ইউ টক অ্যাবাউট আখেরাত? আপনি আখেরাতের কথা কেন বলবেন? আখেরাতের আলোচনা নাই, অথচ আখেরাতের আলোচনা মানুষকে মানুষ বানায়, সত্যিকার অর্থে মানুষকে মানুষ বানায়। আদারওয়াইজ মানুষ হয়তো বা চার পায়া যে অন্যান্য প্রাণী আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তাদের মতো হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে সেকুলারিজমের এজেন্ডা ছিল মানুষের অন্তর থেকে তারা দিনকে তারা মানে একেবারে উঠিয়ে দেবে। তাদের একমাত্র জিনিস থাকবে তাদের দুনিয়া, মানে তাদের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থা সম্পর্কে সেখানে কোনো আলোচনাই থাকবে না। ফলে তারা সর্বদাই এই দুনিয়া নিয়ে তারা প্রচণ্ড টেনশনে থাকবে। আখেরাত তাদের আলোচনা থাকবে না, তার আলোচনা থাকবে দুনিয়া। এবং দেখেন আপনি যত উন্নয়ন তথাকথিত গোটা পৃথিবী জুড়ে যত উন্নয়নের এজেন্ডা, সব উন্নয়নের এজেন্ডা কি? আপনি ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট। আপনার কত বিল্ডিং হয়েছে, কত রাস্তাঘাট হয়েছে, অথবা কত ধরনের আপনার ইকোনমিক জিডিপি অথবা ইত্যাদি ইত্যাদি কত বেড়েছে, এগুলো আপনি আলোচনায় নিয়ে আসেন। কিন্তু মানুষ কজন তৈরি হয়েছে, ভালো মানুষ তৈরি হয়েছে কতজন? অথবা বিশ্ববিদ্যালয়ে যে পড়ে তাকে চাপাতে নিয়ে কেন ঘুরতে হবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে কেন 1000 কোটি টাকার দুর্নীতির মামলা তার বিরুদ্ধে হবে? নোবডি মেক দিস কোয়েশ্চন অর রেজ দিস কোয়েশ্চন। কেউ প্রশ্ন কোনোদিন তোলে না, এই প্রশ্ন কেউ তোলে না। আপনি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ছাত্র সংগঠনের যদি তিনি প্রধান হন, তাহলে তিনি ওইখানে যে স্যালুট পান, আমি জানি এবং নিশ্চিত করে জানি ভিসি অতটুকু স্যালুট পান না।
ভাইস চ্যান্সেলর যতটুকু সম্মান পান না, যতটুকু সম্মান পান, ধরেন আপনি হয়তো এখান থেকে যাবেন আধা কিলোমিটার পর্যন্ত ছাত্র হয়তো লাইন ধরে দাঁড়িয়ে আছে তাকে সেলুট জানানোর জন্য। ভালো মানুষের কোনো আলোচনাই নাই। এটা হলো 1 নম্বর এজেন্ডা সেকুলারিজমের। 2 নম্বর এজেন্ডা হলো সেকুলারিজম আল্লাহ তাআলাকে আপনাদের কাছ থেকে, মানে স্রষ্টাকে আপনাদের আলোচনা থেকে একেবারে বাদ দিয়ে দেবে। স্রষ্টার কোনো আলোচনাই থাকবে না। এবং দেখেন আপনি স্রষ্টা আলোচনা কোথায় আছে, কে বলে স্রষ্টা আলোচনা? আপনি স্কুলে জানতো কোথায় সিলেবাসে আপনি স্রষ্টা আলোচনা পান? ইদানিং তো সিলেবাসে আছে গান শেখাবে, অথবা নাচ তাদেরকে শেখাবে, অথবা তাদেরকে খেলা শেখাবে। তো খেলা হলো মানে বাচ্চাদের সিলেবাসের একটা অংশ। খেলার জন্য তো মাঠে আছে, তো স্কুলে যাওয়ার দরকার কি? তো আমি তাকে ছোটবেলা থেকে খেলার মাঠে পাঠাতে পারি। অথবা এটা হলো এজেন্ডা, আপনি হয়তো বুঝেন নাই যে দিস ইজ হ্যাপেনিং, ওয়াই দিস ইজ হ্যাপেনিং, ইট ইজ এ পার্ট অফ দ্য নীল নকশা, যেটা তারা করে যাচ্ছে, এটা তাদেরকে করতে হবে। এটাই তাদের এজেন্ডা। তারা দে আর সাকসেসফুল ইন দেয়ার এজেন্ডাস, বাট উই আর নট, ইভেন উই আর নট অ্যাওয়ার অফ দেয়ার এজেন্ডাস, হাউ দে আর ইমপ্লিমেন্টিং অ্যান্ড হোয়াট সর্ট অফ স্টাডিজ দে আর মেকিং ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট দেয়ার এজেন্ডাস। সেটা তারা করেই যাচ্ছে। এবং 3 নম্বর তাদের কাজ হচ্ছে তারা আমাদেরকে শরীর সর্বোচ্চ বানাবে, শরীর সর্বস্ব, যে আপনি শরীরের দিক থেকে কতটা আপনি ইমপ্রেসিভ, এটাই আপনার কাছে একমাত্র এজেন্ডা। আপনার আত্মা এর অবস্থা কি, এটা কোনো আলোচনাই থাকে না। রূহ নিয়ে কে আলোচনা করে বলেন? রূহ বুঝেই বা কয়জন মানুষ? এবং দেখেন আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন কিন্তু আপনি আপনার চেহারাটাই দেখেন, আপনার আত্মাটা একবার তাকান। আপনি যখন ঘুম থেকে উঠেন তখন হয়তো আপনি মোবাইলেও আপনার চেহারাটাই প্রথম দেখেন। আপনি যখন অফিস আদালতে আসেন তখন আপনি চেহারার দিকে আপনি তাকান, এবং আপনাকে চেহারার দিকে তাকিয়ে অনেক বলে, ও উনি খুবই সুন্দর, বিউটিফুল। এবং মানুষ তার সৌন্দর্যের পূজা করে। শুধু আমেরিকাতে প্লাস্টিক সার্জারি অথবা ধরেন কসমেটিক সার্জারি করে যে পরিমাণ অর্থ তারা খরচ করে, এই পৃথিবীর দারিদ্র এরকম অর্থ দিয়ে 5 বছরের এরকম অর্থ দিয়ে গোটা পৃথিবীর দারিদ্র দূর করে দেওয়া যায়। আমেরিকাতে এন্টারটেইনমেন্ট মানে আপনার শরীরের সুখ দেওয়ার জন্য ওরা যে সিনেমা তৈরি করে, শরীরের সুখ মানে আপনার চোখের সুখ, এটা তো আত্মার সুখ না, আত্মাকে তো অসুস্থ করে দেয়। কিন্তু আপনার শরীরের আপনার চেহারা আপনার চোখের সুখের জন্যে তারা সিনেমা তৈরি করে। এই সিনেমাতে এন্টারটেইনমেন্ট মিডিয়াতে তারা যে পরিমাণ টাকা খরচ করে 2 বছরের টাকা দিয়ে গোটা পৃথিবীর দারিদ্র দূর করে দেওয়া সম্ভব। কিন্তু সেই আলোচনাটাও কোথাও নাই। আলোচনা হচ্ছে আপনি কত বড় মুভি। বাংলাদেশে আপনি দেখেন আমাদের দেশের প্রেক্ষাপটেও আপনি সেলিব্রিটি, মডেল, তারকা বলে কাদেরকে উপস্থাপন করা হয়? কারা তারকা? তারকা বলতে তারকা সাধারণত হচ্ছে স্টার। তো স্টার কারা? যদি একটা দুর্বল হাদিস এসে আসহাবিকান নুজুম, আমার সাহাবীর হলো তারকা, মানে হাদিসটি দুর্বল কিন্তু এরকম কথা। তারকা মানে হচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষ। কিন্তু এখন তারকা কারা? সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে পচা, যাদের চরিত্র নাই, যাদের সংসার নাই, কোনো কিছুই নাই, তারা হচ্ছে এখন তারকা। তাইলে তারা ঠিকই তাদের সফলতার সংজ্ঞা দিয়ে তারা মেসমারাইজ করে দিয়েছে, দে মেড আস ফরগেট এভরিথিং, বাট আমরা আমাদের এজেন্ডার মধ্যে একেবারেই নাই। আমরা তাদের মতো হয়ে গেছি। আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে। কদ এটা হচ্ছে লিতাওকিদ, মানে এটা আপনাকে ইন অর্ডার টু গিভ ইউ সাম সর্ট অফ অ্যাসিওরেন্স এন্ড এমফেসিস, যে আপনি নিশ্চিতভাবে, যদি আল্লাহই বলেন নিশ্চিতভাবে, সফলতা তো দেবেন তিনি, আর তিনিই বলছেন নিশ্চিত বলেই তিনি মানে নিশ্চয়তার শব্দ উল্লেখ করে তিনি বলেন। অথবা কদ এটা কখনো কখনো ঘটে গেছে, অলরেডি, ইট হ্যাজ অলরেডি, যেমন ইংরেজিতে বলে অলরেডি, মানে ইতিমধ্যে এটা ঘটে গেছে। কদ আফলাহা মানে ইতিমধ্যে সফল হয়ে গেছে কারা? আল মুমিনুন। কিন্তু সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আফলাহ শব্দটি কেন ব্যবহার করেছেন? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আফলাহ শব্দটি এসে ফালাহুন থেকে, ফালাহুন হচ্ছে আল ফাল্লাহ, আর কোরআনে দেখবেন আছে ফাল্লাহ, এবং আরবিতেও আল ফাল্লাহ মানে হচ্ছে কৃষক। আচ্ছা বলেন তো, কোন একজন কৃষক বীজ বোনার পরে কি তিনি বলেন আই এম সাকসেসফুল, আমি সফল কৃষক হিসাবে? তিনি বলেন এটা? কখনো তিনি বলেন না। তাহলে তিনি কি বলেন? তিনি বলেন আমি বীজ বুনলাম, কিন্তু আই হ্যাভ টু টেক কেয়ার অফ দি সিডস, আমাকে ওয়াটারিং করতে হবে। এখানে ধরেন এখানে ওই যে মানে কোন আগাছা যদি থাকে তাহলে সেগুলোকে দূর করতে হবে, এখানে একটু সার দিতে হবে, এগুলো অনেক দিন পর্যন্ত পরিচর্যা করতে হবে। নট অনলি দ্যাট, যেন কোনো ক্যাটলস আর অ্যানিমালস যেন এগুলোকে ধ্বংস না করে ফেলতে পারে, খেয়ে না ফেলতে পারে। আমি কিন্তু সবই অ্যালার্ট থাকি, এক্সট্রা অ্যালার্ট থাকি। এমনকি যদি কোনো মাজরা পোকা বা অন্য ধরনের কোনো পোকা ধরে তাহলে আমি সেখানে কীটনাশক ব্যবহার করি। এই ফাল্লাহ থেকে সে ফালাহ, সফলতা। অতএব কদ আফলাহা, একজন মুমিন যখন সফল হয়, সফল হওয়ার জন্য মানে একজন মানুষ যখন সফল হয়, সফল হওয়ার জন্য তাকে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হয়। আপনি একজন ক্রিকেটারের দিকে তাকান, তাহলে দেখবেন তিনি যদি 1 সপ্তাহ না খেলেন বা 1 মাস না খেলেন তাহলে তার ফর্ম কি থাকবে না। এমনকি ফর্ম না থাকলে তিনি হতে পারে ক্রিকেট স্টার ছিলেন কোন এক সময়, কিন্তু এখন তিনি কিছুই না, ইজ নাথিং। কারণ হচ্ছে, অথবা একজন ফুটবল প্লেয়ার, কত ধরনের প্লেয়ারের নাম আপনারা শুনেছেন, কিন্তু এখন তো তার ওই রকম নাম যশ
খ্যাস কিছুই নাই। কারণ কি, তিনি প্র্যাকটিস করতে পারেন না, অথবা তার সেই ফর্মটা এখন নাই, তিনি এখন ফর্মে নাই, তিনি এখন ইন ফর্মে না, তিনি এখন আউট অফ ফর্ম। তো আপনি ছোটবেলায় কবে ইমান এনেছেন এটা আপনি নিজেও জানেন না, তার কোনো পরিচর্যাও নাই, কিন্তু আপনি মনে করছেন যে আপনি তো আসলে মোমেন। কিভাবে? একজন কৃষক তো তিনি তার আফটার প্ল্যান্টিং হিজ সিডস তিনি বলেন না যে আমি সফল, আমি অনেক ভালো ফল পাবো বা ফসল পাবো, এটা তিনি বিশ্বাসও করেন না। তাহলে আমাদের বিশ্বাসের মধ্যে নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি আছে। সফলতা অর্জন করতে হলে একজনকে তার ইমানের কার্যগুলোকে তাকে পরিচর্যা করা লাগে, যেমন একজন কৃষক পরিচর্যা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে আফলাহা বলে তিনি উল্লেখ করেছেন, কদ আফলাহা, সফল হয়েছে। এছাড়াও আর কোরআনে আমরা আর অনেক জায়গায় কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা, এগেইন এই যাক্কা, তাযাক্কা, তাজকিয়া এগুলো সব কিছু কিন্তু আমাদের নিজকে পরিশুদ্ধ করার প্রশ্ন, যেটা ঈমানের মূল দাবি। অতএব সফল হয়েছে, অ্যাবসলিউটলি সফলতা এইটাই, যেটা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এবং আমাদেরকেও কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। পরের আলোচনা আমি হয়তোবা সেই বিষয়গুলো টাচ করার চেষ্টা করবো। তাহলে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন সফল হয়েছে কারা? আল্লাহ বলেছেন সফল হয়েছে ইমানদাররা, মোমেনরা সফল হয়েছে। মোমেনরা সফল হয়েছে, এটার উপর একটা জেনারেল কথা একটু বলে রাখি। আপনি দেখবেন এখন ইয়াং জেনারেশনের মধ্যে একটা কনফিউশন আছে। কনফিউশন হলো, আমরা মুসলমানরা যদি সত্যপন্থী হয়ে থাকি, তাহলে ইউরোপ, আমেরিকা অথবা অমুসলিমরা তারা কিন্তু কেন এত ম্যাটেরিয়ালিজমের দিক থেকে তারা কেন এত এগিয়ে আছে? যেমন গাজ্জাতে ধরেন গতকালও হত্যা করা হয়েছে মোর দেন, অ্যাকর্ডিং টু দেয়ার আপনার কাউন্টিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তারা বলছে 50-এর উপরে কি সেখানে নিহত হয়েছে। কারণ আল্লাহ নোজ দ্য বেস্ট আসলে অবস্থাটা কি। এখন অনেকে এটা দেখে মানে সাম ইয়াং ম্যান দে অলসো আমাদেরকে এরকম প্রশ্ন করে যে যদি আমরা মুসলমানরাই সত্য মানে পথে থাকি, আমরা যদি সত্যবাদী হয়ে থাকি বা সত্য ধর্মের অনুসারী হয়ে থাকি, তাহলে আমরাই কেবল মার খাচ্ছি কেন? ফ্রম ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, সব জায়গায় আমরা কেন মার খাচ্ছি? অন্যরা তো কোথাও মার খাচ্ছে না কেউ, তারা সংখ্যায় কম। যেমন ফর এক্সাম্পল দ্য জুস, পৃথিবীতে 30 জন মুসলমানের বিপরীতে সর্বোচ্চ 3 জন ইহুদি আছে। 30 জন মুসলমানের বিপরীতে সর্বোচ্চ 300 জন মুসলমানের বিপরীতে সর্বোচ্চ 3 জন ইহুদি আছে। 200 কোটি মুসলমান, আর ইহুদি কয়েক কোটি। তাইলে আপনি দেখেন, তাহলে তাদের বিপরীতে আমাদের মানে তুলনায় তারা এত কম, কিন্তু তাইলে তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি পাওয়ারফুল। অথবা অন্যান্যদের কথাও যদি আপনি বলেন, মুসলমানদের সমান সংখ্যা কারণে খ্রিস্টানরা দাবি করে তারা মুসলমানদের চেয়ে সংখ্যায় বেশি, কিন্তু আসলে কথাটা সত্য নয়, কারণ স্ট্যাটিস্টিক্সও তাদের। অতএব তারা বানিয়ে যদি একটা কথা বলে, আপনার তো কিছু করার নাই, আপনার কাছে তোর কোনো হিসাব নিকাশ নাই। সে কারণে তো এই যে আপনি মানে যদি এই দুনিয়ার এই পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে তো তারা এত বেশি ক্ষমতা, এত বেশি সম্পদ, এত বেশি পশ লাইফ তারা লিড করে, ফলে ইয়াং জেনারেশন তারা কনফিউজড। এবং এই জন্য ইউরোপ আমেরিকাতে যারা যায়, একটা জেনারেশন হয়তো বা দিনের মধ্যে থাকে, কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন দে আর লস্ট অ্যান্ড দে আর নো হেয়ার অ্যারাউন্ড দি মসজিদ। তারা মসজিদের কাছে একেবারে না। আমার বহু স্টুডেন্ট আছে ইউরোপ আমেরিকাতে, তারা কখনো কখনো কান্না করে বলে, স্যার ছেলের তো বা মেয়ের বয়স হয়ে গেছে এখন 12, 13, 14, এখন তো কিছুই বলতে পারে না এখন, কারণ ওটা তো প্রচণ্ড ফ্রি সোসাইটি। কিছু যদি আপনি বলেন তাহলে 999 ফোন করে দেবে, বাবা মাকে ধরে নিয়ে যাবে পুলিশ। অতএব বলার কিছু নেই। এবং তারা ফ্রি মিক্সিং। একবার ফোন করে বলেছে তার মেয়ে একটা ছেলের সাথে থাকবে, এই জন্যে তারা তার বাসায় আসে না, মানে মেয়ে কলেজে পড়ে, বাসায় আসে না, তার বয়ফ্রেন্ডের সাথে সে থাকবে। এবং শুধু তাই না, পরে মা বললেন যে স্যার আমি এখান থেকে চলে যাব, অন্য একটা টেক্সাসে তিনি চলে যাবেন। তো মেয়ে বলছে আমি তোমার সাথে যাবো না, আমি ওর সাথে থাকবো। এবং থেকেই গেছে সে মেয়ে, যাই নাই বাবা মায়ের সাথে অন্য জায়গায়, এখানে থেকে গেছে, তার ফ্রেন্ডের সাথে সে থাকবে। এটা হান্ড্রেডস অফ স্টোরিজ আর দেয়ার। এটা কেন এরকম কনফিউজড? এটা দেখছে ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে, ম্যাটেরিয়ালিজমের দিক থেকে ওরা অনেক এগিয়ে, তারা অনেক এগিয়ে আছে। অতএব সফলতা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সফলতার কথা একটা, কিন্তু আমরা কিন্তু অন্য জায়গায় আমরা চলে গিয়েছি। এই দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগেই আমাদের থেকে দূর করার তিনি চেষ্টা করেছেন, দূর করার কথা তিনি আমাদেরকে বলেছেন যে তুমি যদি ঈমানদার হও তাহলে তুমি সফল হবে। আসলে সফলতা কি? শরীরের দিক থেকে আপনি অনেক ভালো আছেন, এটাই সফলতা। আপনার মন, যারা মনের দিক থেকে যারা প্রশান্ত নয়, এই সকল লোকেরা শরীরের দিক থেকে খুবই ইমপ্রেসিভ হলো, রাস্তায় তারা ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা বলি পাগল, অথবা তাদেরকে পাগলা গারদে রাখতে হয়। কিন্তু মনের দিক থেকে একজন ব্যক্তি প্রচণ্ড প্রশান্ত, আপনি দেখবেন তার শরীরের দিক থেকে তিনি যদিও ইমপ্রেসিভ না, কিন্তু মনের কারণে তিনি প্রচণ্ড সুখী।
কোন একজন সালাফের অবস্থা এরকম, সালাফরা গল্প বলছিলেন যে একজন ব্যক্তি, তিনি তার অন্ধ, আবার তিনি প্যারালাইজড, তারপরে তিনি কি সুবহানাল্লাহ 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 বলছেন। তার একজন পাশে দিয়ে যাচ্ছেন, বলছে কি ব্যাপার, আপনি তাসবিহ পড়ছেন, আপনার এরকম এরকম সমস্যা। যিনি আমার জিহ্বাটার টেস্টটা এখনো রেখেছেন যে আমি এখনো খেতে পারি, তার জন্য সুবহানাল্লাহ বলবো না তো কার জন্য বলবো? স্টিল আই ক্যান টেস্ট। আপনার টেস্ট বাড় কতটুকু বলেন তো? আপনি টক খেলে আপনি ফিল করতে পারেন, ঝাল খেলে ফিল করতে পারেন, ঠান্ডা খেলে ফিল করতে পারেন, গরম খেলে আপনি ফিল করতে পারেন। আপনি এভরি টেস্ট, এটা কত ধরনের টেস্ট বার্ড আছে, এটা তৈরি করেন তো কোনো ফ্যাক্টরিতে পৃথিবীতে? টেস্ট বার্ডটা তৈরি করুক কেবল জিহ্বার। তো তিনি বলছেন আমার জিহ্বার টেস্ট আছে, আমি বলবো না তার জন্য সুবহানাল্লাহ বলবো না? তিনি তো আমাকে ছেড়ে দিয়েছেন। মানুষ তার অন্তরের দিক থেকে মূলত তারা সফল হয় অথবা তারা সুখী হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল মুমিনুন, মুমিনরাই কেবলমাত্র সফল। আলটিমেট সফলতা এই দুনিয়ার মানদণ্ডে না। আপনি জাস্ট ইউ ক্লোজ ইউর আইস অ্যান্ড ইউ উইল সি দ্যাট হোয়াট ইজ কল্ড সাকসেস। সফলতা কাকে বলে শুধু চোখটা বন্ধ করলে আপনি তখন বুঝতে পারবেন। অতএব ঈমানদাররাই সফল। কিন্তু ঈমান মানে কি আসলে? ঈমান মানে কি? ঈমান মানে কেবলমাত্র ছোটবেলা আপনি কবে আপনার বাবা মা মুসলমান ছিল এই জন্য আপনি মুমিন বলে আপনি নিজকে দাবি করছেন, ব্যাপারটা কি এরকম? সত্যিকার ঈমানের বিষয়টাকে আমাদের কাছে আছে, অথবা ঈমানকে আমি বুঝতে পেরেছি, আমার রবের প্রতি আমার কতটুকু আস্থা আছে, বিশ্বাস আছে। আচ্ছা, আপনি এবং আমি বলি তো, আমি আল্লাহর কাছে কতবার বলেছি আমার অভিযোগ? আমি মানুষের কাছে কতবার দৌড়িয়েছি বলেন তো? আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথাটা কতবার বলেছেন? হাউ মেনি টাইমস ইউ রেজড ইউর হ্যান্ডস টুয়ার্ডস ইউর ক্রিয়েটর টু প্রে টু হিম অথবা টু রিপোর্ট টু হিম? আপনি তার কাছে আপনার কষ্ট এর কথা আপনি কতবার বলেছেন? যেমন অন্যরা বলেছে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছেন, তার বাবা ছেলেকে হারিয়েছেন। ছেলে কিন্তু নবী হবে, কারণ স্বপ্নে দেখেছেন। এটা ছেলে স্বপ্নে দেখেছে, ইন্নী আরা ফিল রাআইতু ফিল মানামি, যে আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাব ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন, 11টি তারকা এবং একটি চাঁদ একটি সূর্য আমাকে সিজদা করছে। বাবা, আমি এটা স্বপ্নে দেখেছি। ছেলেকে তিনি হারিয়ে ফেলেছেন, অন্য ভাইরা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, কূপের মধ্যে নিক্ষেপ করেছে। তারপরে তিনি কেবল বলছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আমার সকল দুঃখের কথা কাকে বলছি? আল্লাহকে বলছি। আপনি আল্লাহর প্রতি ফেইথ এর লেভেলটা হলো এরকম। আপনি কেবল আল্লাহকে বলেই দেখেন না, আল্লাহ তাআলা এই অন্তরের মালিক। তিনি আপনার শরীরের হয়তো আপনি মনে করতে পারেন যে ইউ কন্ট্রোল ইউর হেলথ, দো আপনি আপনার শরীরকে আপনি কন্ট্রোল করেন না, কিন্তু তারপরেও আপনার অন্তরকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন না। আল্লাহ কেবলমাত্র আমাদের অন্তরকে কন্ট্রোল করেন, এবং এই জন্যে আমরা দোয়া করি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরকে পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর আপনি স্থির রাখুন। আপনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি রিলাই করছেন বা ডিপেন্ড করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার ট্রাস্টের, বিশ্বাসের, আস্থার লেভেলটা কি? আপনি যখন কোনো বিপদে পড়েন, যখন ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা। যে সকল ব্যক্তিরা বিপদে পড়লে তারা বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা। এই সকল ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সালাওয়াত, স্পেশাল রহমত এবং স্পেশাল মার্সি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে। আল্লাহর পক্ষ থেকে আপনি যদি বলতে পারেন কেবল আপনি ইউ আর ইন ট্রাবল, এন্ড তখনই আপনি বলতে পেরেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য কিছু ওরা আপনি যখনই বিপদে পড়েন তখন আপনি মোবাইলটা নিলেন, আপনাকে ট্রাফিক পুলিশ ধরেছে, ধরার পরে আপনি তখন মোবাইলে খুঁজতেছেন, আপনি কোন নেতার নাম্বার খুঁজতেছেন, তার একটা ফোন দেবেন, অথবা কোন পুলিশ বড় অফিসার আছে তার নাম্বার আপনি খুঁজছেন, তাকে ফোন দেবেন। আপনি কোনোবার বলেছেন যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো? বিশ্বাস করুন, আল্লাহর কসম, আমি এরকম কত বিপদে পড়ে আমি কোনো মোবাইল ধরিই নাই, আমি বলছি আল্লাহ তুমি সাহায্য করো। এরপরে দেখেছি ওই ব্যক্তি এসে বলো আচ্ছা আসসালামু আলাইকুম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যান। Many times it happened. I don't know how many times it happened in my life. I don't know. এটা কতবার ঘটেছে? সুবহানাল্লাহ। এই জন্যে আপনি আল্লাহ তাআলার উপর আপনি তো তার উপর ডিপেন্ড করতে পারেন নাই, আপনি তার উপর ডিপেন্ড করেন। তিনি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, তিনি কখনোই তার ওয়াদাকে, প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেন না। তিনি বলেছেন তোমরা যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারো তাহলে আমি এই করব। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিন হলে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে তোমরা বলো। আপনি সকল অবস্থায় আপনি আল্লাহর কাছে বলুন। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে ঢুকে দেখলেন যে এক লোক দ্রুত নামাজ পড়ে চলে যাচ্ছে। ইয়া হাদা আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ? এত তাড়াতাড়ি নামাজ পড়ছো কেন? তোমার কি অন্য কোনো কাজ আছে? আল্লাহ ছাড়া তোমার আর কার কাছে তোমার প্রয়োজন বেশি বলো? আল্লাহ ছাড়া তোমার প্রয়োজন কার কাছে এত বেশি? আমি তো আল্লাহি ইন্নী লা আসআলুল্লাহ ফি সালাতি
আমি আমার সলাতে আল্লাহর কাছে, এমনকি আমার শিরাকা না আলি, আমার জুতার ফিতা যে ছিঁড়ে গেছে এটাও আমি নামাজে আল্লাহর কাছে বলি। এখন আপনি বলবেন যে জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে? জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, আপনি যদি বলেন আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে তুমি সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা এমন কোনো মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যে মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতাটা ঠিক করে দেবেন এবং আপনার কাছে টাকা নেবেন কম। আর যদি আপনি আল্লাহর কাছে না বলেন, এমন মুসির কাছে নিয়ে নেবে, ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি, আপনার সাথে খিটখিট আচরণ করবে, সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে। সো you say to Allah and you see that what happens. আপনি বলুন আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করছে, ধৈর্য ধরুন এবং আল্লাহকে বলুন এবং দেখেন না আপনার অন্তরটা প্রশান্ত। এরপরে আপনার মনে চাবে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি, ওয়াইফের তালাক দিয়ে দেই, অথবা আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করেছে, এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন, কোনো কাজ করতে পারছেন না, খাইতে মনে চায় না, বমি বমি আসে, মনে চায় যে এই লোকের ছাড়িয়ে আমি বাপের বাসায় চলে যাই। এটা কখনোই মনে হবে না। ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস আল্লাহ অ্যান্ড ইউ সি দ্য ট্রাঙ্কুইলিটি উইল ডিপেন্ড অ্যান্ড ডিসেন্ড আপন ইউ। তখন আপনি দেখবেন যে কীভাবে আপনার অন্তরে শান্তি প্রশান্তি তৈরি হয়ে যায়।